হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হলাম 2024 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এই মুভিটি হচ্ছে মার্বেল বা এমসিইউর 34 নম্বর পর্ব। এখানে যারা আপনারা আগের 33টি পর্ব দেখেননি এখনো, তারা কিন্তু কে মুভি একদমই বুঝবেন না। এখানে যাদের 33টি এপিসোড দেখার সময় নেই, আপনারা যদি চান তাহলে আগের 33টি পর্ব আমি শর্টকাট করে আপনাদের সামনে একটি এক্সপ্লেন ভিডিও বানাবো। ওই মুভির বিষয়ে আর কিছু না বলে মুভিটা শুরু করে দিই। মুভিটা শুরু করার আগে হেই আমি পলক অ্যান্ড ওয়েলকাম টু দা বিএসএল। মুভির প্রথমে আমাদেরকে দেখানো হয় ডেডপুল খোলামেলা একটি জায়গার মধ্যে মাটি খুঁজছে। এখানে আপনারা যারা এই জায়গাটির বিষয়ে জানেন না, আপনাদেরকে বলি এই জায়গাটি হচ্ছে এক্সপেন সিরিজের 10 নম্বর পর্বের মধ্যে যাদেরকে দেখানো হয় সেখানে লুগান মারা গেছিল। তো সেইখানে লুগানের মেয়ে লুগানকে শেষবারের মতো কবর দিয়ে চলে গেছিল। তো এখানে আমাদের কথা হলো যে ডেডপুল তাহলে এখানে মাটি খুঁজছে কেন? আসলে এখানে ডেডপুল মনে করে যে লুগান হয়তো বেঁচে আছে, কারণ লুগানের যে হিলিং ফ্যাক্টর রয়েছে সে এত সহজে মরে যাবে সেটা ডেডপুল বিশ্বাস করে না। ডেডপুল কবর খোঁড়ার পর লুগানের কঙ্কাল ছাড়া এখানে আর কিছু সে পায় না, মানে লুগান সত্যি মারা গেছে। আর এটা দেখে ডেডপুল একটু হতাশ হয়। তখনই সেখানে মিনিট ম্যান চলে আসে। এই মিনিট ম্যান কে বা কারা এটা আপনারা যারা জানেন না, তারা আপনারা সবাই লোকি টেলিভিশন সিরিজ অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা সবার মিনিট পেন কারা তাদের বিষয়ে আপনাদের আইডিয়া হবে। এখানে লোকি সিরিজটি আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন ভিডিও বানাবো। তারপর মিনিট পেন তারা বলে যে ফুলকে আত্মসমর্পণ করতে। ডেডপুল আত্মসমর্পণ না করে তারা সবাইকে মারতে থাকে। এক সময় ডেডপুল এখানে সবাইকে মেরে ফেলে। আর তখনই ডেডপুল বলে যে কেন ডেডপুল উলভারিনকে এখানে বাঁচাতে এসেছিল। এখানে আপনারা যারা ডেডপুল মুভি 2 নম্বর পর্বটি দেখেছেন, এখানে আমরা দেখতে পারি ডেডপুল একটি টাইম টেবল কিছু একটা দিয়ে X4 টিমের মরে যে সকল মেম্বারকে আবার বাঁচিয়ে ফেলে। সেখানে তার প্রেমিকাকে সে বাঁচিয়েছিল। অবাক করার কথা হচ্ছে ডেডপুল টাইম টেবল করে অন্য ইউনিভার্সে, এটা আমরা জানি ডিসি ইউনিভার্স, গ্রিন ল্যান্টারকেও মেরে ফেলে। তো আমরা এখানে এটা বুঝতে পারি যে এই টাইম টেবল দিয়ে যে কোনো ইউনিভার্সের মধ্যে যাওয়া যায়। তো তারপর আমাদেরকে ডেডপুলের প্রেমিকা গেনেশা ডেডপুলের এগুলা কাজ দেখে এই ডেডপুলকে বোঝাতে থাকে যে তুমি এগুলো ছেড়ে এবার ভালো কিছু একটা করো। এখানে আসলে ডেডপুল ছিল আরেকটি গন্ডা বললেই চলে। তার প্রেমিকার কথা শুনে সে চায় একটু ভালো কিছু করতে, সে আবার টাইম টেবল করে সে মার্বেল ইউনিভার্সের মধ্যে যায়। আসলে এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, এখানে যা কিছু হচ্ছে ডেডপুল মুভির 2য় পর্বের সময় থেকে। এখানে ডেডপুল প্রথমবার মতন দেখা করে পিউগানের সাথে। এখানে ডেডপুল জানতে পারছিল যে এখানে অ্যাভেঞ্জার তার অনেক ভালো কাজ করে, তারা নিজের জন্য একটা কাজও করে না, সকল কাজগুলো করে মানুষ এবং জনগণের জন্য। এখানে তাদের কোনো স্বার্থ থাকে না। তাই ডেডপুল এখানে অ্যাভেঞ্জারের মধ্যে একটি মেম্বার হয়ে থাকতে চাই। তখন এখানে হ্যাপি যখন জানতে পারে ডেডপুল আসলে নিজের স্বার্থের জন্য অ্যাভেঞ্জারের মধ্যে জয়েন করতে চাই, যাতে ডেডপুলও অ্যাভেঞ্জারদের মতো জনপ্রিয়তা পায়, তখন সে তাকে জানায় যে এখানে অ্যাভেঞ্জাররা সাধারণ মানুষের জন্য কাজ করে, এখানে তাদের কোনো স্বার্থ থাকে না। তখন ডেডপুলের এই প্রস্তাবটি সে না করে দেয়। তখন সে আবার টাইম টেবল করে নিজের ইউনিভার্সের মধ্যে ফিরে আসে। তার আগের একজন টিম মেম্বারের সাথে গাড়ি শোরুমের একটি কাজ করে। তারপরে এখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। তারপর 6 বছর পর ডেডপুলের জন্মদিনের এর সময় সবাই একসাথে আবার উপস্থিত হয়। সেখানে তার প্রেমিকাও ছিল। তখনই তারপরে এখানে কিছু টিভি এর মেম্বার তারা এসে ডেডপুলকে টিভি এর মধ্যে নিয়ে যায়। এখানে প্যারাডক্স হলো মিস্টার, এখানে ডেডপুল টিভি এর নতুন এজেন্ট প্যারাডক্সের কাছে ডেডপুলকে নিয়ে যায়। সেই ডেডপুলকে বলে যে এটি একটি সময়ের বাইরে নতুন একটি জায়গা, যার নাম হচ্ছে টিবিএ। এখানে টিভির কাজ হচ্ছে সময় এবং টাইমলাইনকে সঠিক এবং ঠিকভাবে লেখা। এখানে যারা সময়কে ভঙ্গ করে এবং যেই কাজ তার করার কথা না, এই কাজ যদি সে টাইম টেবিলের মাধ্যমে করে তাহলে এমন লোকদেরকে টিভি ধরে নিয়ে যায় টিভি এর মধ্যে। ডেডপুল মনে করে যে 2018 সালে টাইম টেবিল করে যেগুলো কাজ করেছিল এটা তার না করার কথা, তার জন্য হয়তো টিভি তাকে ধরে নিয়ে এসেছে। এটা শুনে ডাক্তার প্যারাডক্স একদম বলে না, এটার জন্য তোমাকে এখানে ধরে আনিনি, তার জন্য বড় একটা অফার আছে আমার পক্ষ থেকে। টিভি এর ভবিষ্যৎ অনুযায়ী ডেডপুল অনেক বড় একজন সুপার হিরো হবে। তখন তাকে অ্যাভেঞ্জারদের কিছু ছবি দেখে ডেডপুলকে, আর ডাক্তার প্যারাডক্স তাকে অ্যাভেঞ্জারের মধ্যে যুক্ত হওয়ার একটি অফার দেয়। এটা শুনে ডেডপুল তার অফারে রাজি হয়ে যায়
আমরা যেমন তো জানি ডেডপুল আগে থেকে চাইতে অ্যাভেঞ্জারের মধ্যে যুক্ত হতে, সেও চাই যে অনেক ভালো কাজ করতে অ্যাভেঞ্জারদের মতো। কোন টিভি থেকে ডেডপুলকে একটি পোশাক পরাই। ডেডপুল প্রস্তুতি নেয় অ্যাভেঞ্জারদের ইউনিভার্সে যাওয়ার। ডেডপুল যখন আবার ডাক্তার প্যারাডক্সের কাছে কিছু কথা বলবে, তখন ডেডপুল শেষবারের মতো ডাক্তার প্যারাডক্সের কাছে একটি রিকোয়েস্ট করে যে তাকে শেষবারের মতন তার নিজের ইউনিভার্সে যাওয়ার জন্য, যাতে সে তার বন্ধু বান্ধব এবং তার প্রেমিকা কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে আসতে পারে। এটা শুনে ডাক্তার প্যারাডক্স তাকে বলে যে আমি এতক্ষণ যা বলছিলাম তুমি মনে হয় আমার কথাটি বুঝতে পারোনি। তুমি আর কখনো তোমার নিজের ইউনিভার্সের মধ্যে কখনো ফিরে যেতে পারবে না, কারণ তোমার ইউনিভার্স খুবই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। স্কুল তাকে বলে যে আমার ইউনিভার্স ধ্বংস হওয়ার কারণ কি। ডক্টর তাকে জানায় যে প্রত্যেকটা ইউনিভার্সের মধ্যেই সুপার হিরো থাকে। আমার ইউনিভার্সের সুপার হিরো ছিল উলভারিন, সে অনেক আগে মারা গেছে। প্রত্যেকটা ইউনিভার্সে যে হ্যাঙ্কার পিং থাকে, সে যদি মারা যায় সেই ইউনিভার্সটিও আস্তে আস্তে ধ্বংসের দিকে যেতে থাকে। আর যেহেতু ডেডপুলের ইউনিভার্সের হ্যাঙ্কার পিং ছিল উলভারিন যেহেতু মারা গেছে, তাই তার ইউনিভার্সও বেশি দিন টিকে থাকবে না। তখন ডেডপুল তাকে জিজ্ঞাসা তার ইউনিভার্স ধ্বংস হতে আর কতদিন সময় আছে। ডক্টর তাকে বলে যে এই ইউনিভার্স গুলো আগে টিভি নিজেই শেষ করে দিত। টিভি লিডার যখন চেঞ্জ হয়ে গেছে, এই নিয়মগুলো আর নেই, এই নিয়মগুলো বদলে গেছে। আমরা যারা লোকি সিজন 1 সিজন 2 দেখেছি, তাদের কাছে এই বিষয়টি একবারে ক্লিয়ার। মানে এখানে লোকি আসার পর টাইমলাইন দেয়, টিভি কাউকে এভাবে মিটিয়ে দেয় না। এখানে সমস্ত টাইমলাইন সবার মতো করে ছেড়ে দেয়। আমরা লোকি সিরিজে দেখেছিলাম। তাই বর্তমান নিয়মে কোন ইউনিভার্স শেষ করতে গেলে 1000 বছর সময় লেগে যায়। তাই নতুন ডাক্তার প্যারাডক্স এই নিয়মগুলো তার পছন্দ হয় না। সে মনে করে যে এক ইউনিভার্স ধ্বংস তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। ডেডপুলের ইউনিভার্সের দায়িত্ব ডাক্তার প্যারাডক্স, যেটা হওয়ার সেটা আগে হয়ে গেলেই ভালো। তাই সে চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই ইউনিভার্স ধ্বংস করে দিলেই তার জন্য ভালো। তাই ডাক্তার প্যারাডক্স কাজটি যত তাড়াতাড়ি করা সম্ভব করার জন্য একটি টাইম ইনচার্জ তৈরি করেছে। এটার মাধ্যমে যে কোনো ইউনিভার্স সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। তাই ডেডপুলের ইউনিভার্স ধ্বংস করার আগে ডেডপুলকে টিভি এর মধ্যে নিয়ে আসে। মানে টিভি এর ভবিষ্যৎ অনুযায়ী, এটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, টিভি এর ভবিষ্যৎ অনুযায়ী ডেডপুল ভবিষ্যতে অনেক সুপার হিরো হবে। তাই আগে ডেডপুলকে ইউনিভার্স ধ্বংস হওয়ার আগে সেখান থেকে টিভির মধ্যে নিয়ে আসে। তারা এত মনে করে যে যদি সেখানে থাকে তাহলে তার নিজের ইউনিভার্স বাঁচানোর জন্য সে যে কোনো কিছু করতে পারবে। তা চিন্তা করে ডেডপুলকে তারা সেখান থেকে টিভির মধ্যে নিয়ে আসে। আর ডেডপুল যখন বুঝতে পারে এই মেশিনটি একবার কমপ্লিট হয়ে গেলে প্যারাডক্স তার ইউনিভার্স সেকেন্ডের মধ্যে ধ্বংস করে ফেলবে, তার বন্ধু বান্ধব এবং তার ভালোবাসার মানুষের কথা চিন্তা করে ডক্টর প্যারাডক্সের নাকের মধ্যে ঘুষি দিয়ে হাত থেকে টাইম টেবিল রিমোটটি নিয়ে যখন তখন যেখানে উলভারিন মারা গেছিল সেই জায়গার মধ্যে উপস্থিত হয়। এখানে মুভির মেইন স্টোরি শুরু হয়। এটা আমি আপনাদেরকে প্রথমে বলে আসছিলাম। তখন তারা টিভি তারা ডেডপুলকে ফলো করে এখানে চলে আসে। তখন আর সেখানে ডেডপুল এক এক করে সবাইকে মেরে ফেলে। তখন ডেডপুল এখানে চিন্তা করে যে অন্য কোন ইউনিভার্স থেকে উলভারিনকে যদি আনা যায় তাহলে তাদের ইউনিভার্সের অ্যাঙ্কার পিং পূরণ হওয়া যাওয়াতে মনে হয় তার ইউনিভার্স আর ধ্বংস হবে না। যে তা বাবা সাথে এই কাজ এক এক করে ইউনিভার্সে যেতে থাকে। তখন ডেডপুল বিভিন্ন ইউনিভার্সের মধ্যে গিয়ে অন্য লোগানকে ইউনিভার্সে আসার জন্য অনুরোধ করে। সব লোকানে তাকে সরাসরি না করে দেয়, তাকে তাড়িয়েও দেয়। ডেডপুল কিছুক্ষণ পরে এমন একটি লোকানের কাছে যায় যেটা আমাদের সকলেরই পরিচিত, অ্যাংরি ক্যাবেল। তাকে আমরা ডিসি ইউনিভার্সের মধ্যে সুপারম্যানের রোল প্লে করতে দেখেছি। তার চরিত্র এখানে ছিল খুবই অসাধারণ, দেখার মতন। তো যাই হোক, ডেডপুল অনেক ইউনিভার্সের মধ্যে যাওয়ার পর সকলে যখন তাকে না করে দেয়, সে এমন একটি ইউনিভার্সের মধ্যে আসে, ইউনিভার্সের মধ্যে সকল এক্সপ্যান্ড মেম্বারই অনেক আগে মারা গেছে, শুধু এই ইউনিভার্সের মধ্যে উলভারিনই বেঁচে আছে। এখানে যে উলভারিনকে দেখি সে তাকে মনে করে যে তার কারণে তার ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে। পাই সে মনে করে তার জন্য সকলে এক্সপ্যান্ড সদস্য মারা গেছে। এই কথাগুলো চিন্তা করে সে সবসময় নেশা করতে থাকে। এখানে এসে সে যখন দেখে সেই উলভারিনটি নেশাগ্রস্ত, ডেডপুল তাকে সহজে টিভির মধ্যে নিয়ে আসতে পারে। ডক্টর যখন দেখতে পায় ডেডপুল অন্য কোনো উলভারিনকে ধরে নিয়ে এসেছে অন্য ইউনিভার্সের মধ্যে থেকে ডেডপুল ইউনিভার্সের অ্যাঙ্কার পিন বানানোর জন্য, ডক্টর তাকে বলে যে অন্য একটি ইউনিভার্সের অ্যাঙ্কার পিন কে আরেকটি ইউনিভার্সের মধ্যে অ্যাঙ্কার পিন যুক্ত করা একদম সম্ভব না। এখানে আরেকটি কথা হচ্ছে, ডেডপুল যে উলভারিনকে এখানে ধরে এনেছে এই উলভারিনটি সকল ইউনিভার্সের থেকে খারাপ একটি উলভারিন। এই উলভারিনটি নিজের ইউনিভার্সের মধ্যে সকল এক্সম্যান টিমকে হতাশ করেছে, তার কারণে সবাই মারা যায়। ডেডপুল যখন তাকে বলেছে
টিভি এর বসের সাথে ডেডপুল এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ডেডপুলের এই কথা শুনে সাথে থাকে সবাই একটু অন্যরকম হয়ে যায়। ডেডপুল বুঝতে পারে যে তখন যে কাজগুলো করতেছে টিভির বড় কোনো মেম্বার দায় এর বিষয় জানে না, সে কাউকে না জানিয়ে এগুলা করতেছে। ডেডপুল তাকে পরিষ্কার ভাবে বলে দেয় যে তুমি যে 2 নম্বরে কাজগুলো করতেছ আমি উপর মহলে সবাইকে জানিয়ে দিব। এই কথা শুনে ডাক্তার তারা দুজনকে এখানে ডিলিট করে সাথে সাথে বয়ডে পাঠিয়ে দেয়। এই বয়ডের জায়গাটা কি আশা করি এটা আপনারা সবাই লোকি সিরিজের মধ্যে আপনারা সবাই দেখতে পারছেন। আর এখানে আসার পর উলভারিন তার উপর খুবই রেগে যায়, কারণ ডেডপুল তাকে এখানে আনার কারণেই এই স্থানে ডক্টর পাঠিয়েছে। উলভারিন খুবই লেগে গিয়ে ডেডপুলের সাথে ফাইট করতে থাকে। কোন ডেডপুল তাকে শান্তভাবে বোঝায় যে টিভির যেহেতু এই ক্ষমতাটা আছে আমার ইউনিভার্স ধ্বংস করার, একই ক্ষমতা আছে আমার ইউনিভার্স ঠিক করা। তোমার ইউনিভার্স যেটা ধ্বংস হয়ে গেছে সেইটা টিভি চাইলে সেকেন্ডের মধ্যে ঠিক করে দিতে পারবে। উলভারিন ইউনিভার্স ধ্বংস না হলেও যেহেতু কোনো এক্সপেন সদস্য নাই তার ইউনিভার্সের মধ্যে, তাই টিভি চাইলে আবার আগের মতো ঠিক করে দিতে পারে। এই কথা শুনে উলভারিন ডেডপুলকে সাহায্য করার জন্য প্রস্তুতি হয়ে পড়ে। তারা দুজন কথা বলার সময় তখনই সেখানে একজন আমাদের সকলে চীনা পরিচয় একটি ক্যারেক্টার চলে আসে। আপনারা যারা ভাবছেন এটা ক্যাপ্টেন আমেরিকা, এটা আসলে ক্যাপ্টেন আমেরিকা নয়। এটা আমি মুভি দেখার সময় এটাই মনে হয়েছিল আমার, এমন তা ডেডপুলের মনে হয়েছে সিনেমাতে। আসলে ফ্যান্টাস্টিক ফোরের জনি, যার কাছে আগুনের শক্তি আছে। যাই হোক, জনি এখানে এসে বলে যে তোমাদের মধ্যে লড়াই বন্ধ করে প্রস্তুত হও, কারণ তারা আসছে। তখনই আমরা দেখতে পারি বয়দের মধ্যে কিছু নিউটন দিয়ে এসে তাদেরকে ঘিরে ফেলে। জনি এখানে নিজের পাওয়ার ইউজ করে থামাতে গেলে বয়দের তারকে শেষ করে ফেলে। তখন তারা জনি, ডেডপুল আর উলভারিনকে বন্দি বানিয়ে তাদের গোপন জায়গার মধ্যে এখানে পায়রাকে যখন টিভিয়ে ধরে বয়দে পাঠিয়ে দেয়, তখন তার পাওয়ার এবং ক্ষমতা দিয়ে আরো কিছু নিউটনকে তার নিজের দলের মধ্যে এনে ফেলে। পায়রার বিষয়ে আমরা এত কিছু জানতে পারিনি মুভির মধ্যে। ততটুকু আমি বলি যে পায়রা হচ্ছে এক্সমেন সিরিজ দেখেছি ফুল ডক্টর প্রফেসরের বোনেতা। তারও ডক্টর প্রফেসরের মতন মাইন্ড কন্ট্রোল আর অনেকগুলো পাওয়ারই আছে। তার সব থেকে শক্তিশালী পাওয়ার হচ্ছে কোনো জিনিসকে না ধরেই কন্ট্রোল করতে পারে। আর এই ক্ষমতা কাজে লাগিয়ে সে এখানে অনেক নিউটনকে তার গোলাম বানিয়ে ফেলে। তারাই ডেডপুল উলভারিনকে এখানে বন্দি বানিয়ে নিয়েছে। ডেডপুল যখন একটু মজা করে কাসানজাকে মিথ্যে কথা বানিয়ে বলে যে আসার সময় জনি নাকি তাদের বিষয়ে অনেক বাজে মন্তব্য করেছে, তার বিষয়ে অনেক খারাপ কথাগুলো বলেছে। এই কথা শুনে কাসানজা রেগে গিয়ে অনেকে নিমেষের মধ্যে হত্যা করে ফেলে। এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো, এখানে 2টা টিম আছে। কাসানজার একটি টিম আছে, একটা অন্য একটি টিম আছে। টিমের লোকরা কাসানজার এগুলা কাজ দেখে কারো ভালো লাগে না, যেহেতু জনি ওই টিমের একজন লোক ছিল তাকে নিমেষেই মেরে ফেলে। আর একটা কথা বলি আপনাদেরকে, আমি এক্সপ্লেনের সময় অনেকটি ক্যারেক্টারের নামে অনেকভাবে ভুল বলে থাকি, দয়া করে আপনারা একটু মানিয়ে নিবেন। তারপর তারা যখন প্রফেসরের বিষয় শেষ করবে কথা বলে উলভারিন লাগান্বিত হয়ে কাসাকে আক্রমণ করতে যায়, টেলিকাইনেসিস পাওয়ার ইউজ করে তনকে মাটির নিচে ঢুকে দূরে ফেলে দেয়। এটা দেখে ডেডপুল বলে যে তাকে জন্য কিছু না করতে। ডেডপুল আগে থেকে সারেন্ডার করে দেয়। এখানে ডেডপুল কাসানজাকে বলে যে তুমি আমাকে আমার ইউনিভার্সের মধ্যে পাঠিয়ে দাও, কারণ কি আমার ইউনিভার্স একটু বিপদে আছে, যদি এখনই সেখানে না যায় তাহলে আমার ইউনিভার্স যে কোনো টাইমে ধ্বংস হয়ে যাবে। ডেডপুলের এই কথা শুনে কাসানজা তার মাইন্ড পড়তে থাকে। এতক্ষণ পর্যন্ত কি হয়েছে সবকিছু দেখে ফেলে। দেখে কাসানজা তাকে জানায় যে সে পালাতে পারবে পৃথিবীতে তাকে, কিন্তু কাসানজা তাকে পাঠাবে না। কাসানজা তাকে না করে এখান থেকে চলে যায়। তারা এখান থেকে চলে যাওয়ার পরে সেখানে একটি বড় একটি হাওয়ার মতন একটি দানব আসে তাদেরকে খেয়ে ফেলার জন্য। এতে বিষয়ে আমি কিছু বলবো না, তা আশা করি আপনারা লোকে সিরিজে দেখতে পারছেন। তখন কাসানজা তার টিম নিয়ে অ্যান্টম্যানের মাথার ভিতরে চলে যায়। উনি আলাইট তাদের অনেক কাছে চলে আসে। তাদেরকে যখন আলাইট মেরে ফেলবে তখনই উলভারিন একটি মেশিন এর মধ্যে দৌড়ে উড়ে এসে পড়ে কোন রকম বেঁচে। তারপর উলভারিন মনে করে যে ওরা যদি এখান থেকে বের হতে হয়, তা আমি কিছুক্ষণ আগে বলছি এখানে 2টি টিম আছে। অন্য টিমের মধ্যে যে তার মধ্যে জনি আসিল। লোকান চিন্তা করে যে তাদের সেই টিমের সাথে যেইভাবে সাক্ষাৎ করতে হবে, তাছাড়া তারা এখান থেকে বের হতে পারবে না। তারা এখন এটা চিন্তা করে সামনে যেতে থাকে। আমরা সামনে যাওয়ার পর তখনই আমরা দেখতে পারি একটি ডগি আসতেছে। ডগির পিছনে আরেকটি পুলও আসতেছে, মানে অন্য একটি ভেরিয়েন্ট ইউনিভার্সের। এই পরিচয় যে তার নাম কি নাইসপুল। তারা নাইসপুলের সাথে কথা বলে জনি গ্রুপের কিছু তথ্য নেই যে জনির গ্রুপ কোথায় আছে। তাদেরকে একটি গাড়ি দেয় আর বলে যে কুকুরটা তাকে দিয়ে যেতে। তারা যাওয়ার সময় নাইসপুল তাদেরকে বলে যে ওরা বলেও ডেডপুল গ্রুপের মধ্যে পড়ো না,
কারণ কি তারা এক একজন একটি বল বললেই চলে। এই ওয়ার্ল্ডের মধ্যে মানে এখানে আরো অনেকই ডেডপুল আছে। এটা আমরা লোকি সিরিজের মধ্যে দেখতেছিলাম যে লোকির অনেকগুলো ভেরিয়েন্ট ছিল এই ওয়ার্ল্ডের মধ্যে। আমরা দুজন যাওয়ার সময় ডেডপুল অনেক কিছু বলে তাদেরকে উলভারিনকে। উলভারিন ইউনিভার্স ঠিক করতেও পারে আবার নাও করতে পারে, এটার বিষয়ে কোনো গ্যারান্টি নেই। মানে এইখানে ডেডপুল উলভারিনের সাহায্য পাওয়ার জন্য তাকে ওই সময় এতগুলো কথা বলেছে। আর ডেডপুলের এমন কথা শুনে উলভারিন আবার লেগে যায়। আর উলভারিন আর ডেডপুল সেখানে ফাইট করতে শুরু করে। তারা দুজনে এত বেশি ফাইট করেছিল ওই সময়, পরে তারা দুজনেরই জ্ঞান হারিয়ে ফেলে। তারা অজ্ঞান অবস্থায় তাদেরকে গাড়ি সহ জনের গ্রুপ তাদের দেহারাত নিয়ে যায়। এই গ্রুপের মধ্যে আমরা কিছু ক্যারেক্টার সাথে পরিচিত হই। ব্লেড, ইলেকট্রা, গ্যাম্বিট, উলভারিনের মেয়ে লরা। এই ভেরিয়েন্ট উলভারিনের মেয়ে না হলেও উলভারিনেরই সন্তান। তখন তারা সকলে মিলে একটি প্ল্যান করে যে তারা যদি সবাই এক হয়ে সাথে লড়াই করে জিততে পারবে। কোন কাসাঙ্গার সাহায্যে তারা সবাই এখান থেকে বের হয়ে যাবে। এখানে ডেডপুলের কথায় সবাই একমত হলেও লুগান তাদের কথায় রাজি হয় না। ডেডপুল লুগানকে আরো আগে মিথ্যা কথা বলেছে, তাই লুগান আর ডেডপুলকে বিশ্বাস করতে চায় না এখন আর। কোন উলভারিনের মেয়ে লরা লুগানের সাথে যখন একাকিত্ব ভাবে কথা বলে, ওরা তাকে বলতে থাকে যে আর ইউনিভার্সের লুগান সে অনেক ভালো একজন লুগান ছিল। তা বলে যে আমি আপনারই সন্তান, আমাকে বাঁচাতে গিয়ে লুগান মারা গেছে। তখনই উলভারিন কাসাঙ্গের সাথে লড়াই করতে রাজি হয়ে যায়। তারা একদিন পর তারা সবাই রওনা হয়ে যায় কাসাঙ্গার এলাকার মধ্যে। কথা হচ্ছে যে কাসাঙ্গা তারা অত সহজে হারাতে পারবে না। কাসাঙ্গা সে কোনো কিছু না ধরে সে কোনো জিনিস কন্ট্রোল করতে পারে। এটা নিয়ে ডেডপুল আগে তাদের সাথে কথা বলছিল, তাদের টিমের সাথে। এখানে তারা যদি মাইন্ড ব্যবহার করা না করতে পারে তাহলে তারা সহজে কাসাঙ্গাকে হারিয়ে ফেলবে। যেটা সম্ভব একমাত্র ম্যাগনেটোর মাথার হেলমেট দিয়ে। আমরা যারা এক্সমেন সিরিজের পুরো পর্ব দেখেছি অবশ্যই ম্যাগনেটের পাওয়ার নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। এখানে প্রফেসর এক্সের মাইন্ড কন্ট্রোল থেকে বাঁচার জন্য ম্যাগনেটে হেলমেটটি পরতো। তারপর ম্যাগনেটের মাইন্ড কন্ট্রোল বা তার মনের ভিতরে কি আছে তাই কোনো নিয়ন্ত্রণে জানতে পারতো না। এই হেলমেটে যদি কাসাঙ্গাকে কোনোভাবে পরানো যায় তাহলে তাকে হারানো সম্ভব। এখানে কথা হচ্ছে যে যেহেতু এই ওয়ার্ল্ডের মধ্যে নেই তো তারা ম্যাগনেটের হেলমেট পাবে না। তারা সবাই চিন্তা করে যে জাগরণের কথা। জাগরণের যে হেলমেটটা রয়েছে তাও ঠিক একই কাজই করে ম্যাগনেটের হেলমেটের মতন। এখানে আরেকটি কথা হচ্ছে যে জগন্নাথ হচ্ছে প্যাসেঞ্জার দলে যুক্ত। যেইভাবেই হোক লড়াই করে জগন্নাথের হেলমেটে তাদেরকে আনতেই হবে। আর এখানে ডেডপুল আর উলভারিন চলে যায় কাসাঙ্গের সাথে ফাইট করার জন্য। ডেডপুলকে সেকেন্ডের মধ্যে এখান থেকে দূরে ফেলে দেয়। তখনই কাসাঙ্গে এখানে উলভারিনের আইন পড়তে থাকে। তখন এখানে আমরা জানতে পারি যে এই উলভারিন ইউনিভার্সের মধ্যে এই লুগানের ইউনিভার্সের মধ্যে যে এক্সমেন টিম রয়েছিল তারা যখন মানুষের ভালো কাজ করতে ব্যস্ত ছিল লুগানও তাদের টিমে যুক্ত ছিল। যখন ভালো কাজ করতেছিল তখন লুগাল পালিয়ে থাকতো। আর যখন উলভারিনের টিমের সকল মেম্বারই মারা যায় তখন লুগাল লাগানিত হয়ে সাধারণ মানুষকে মারতে থাকে। এটার জন্যই এই লুগান প্রত্যেকটা লুগানের ইউনিভার্সের মধ্যে এই লুগানটি সব থেকে খারাপ পরিচিত পায়। উলভারিন এত মনে করে যে এদিন যদি সে তাদের সাথে থাকতো তাহলে সব এক্সমেন টিমই আজ হয়তো বেঁচে থাকতো। তার জন্য এখানে সবসময় দুঃখ প্রকাশ করে। তখন এই কাসাঙ্গে তাকে বলে যে তার মাইন্ডের ভিতরে গিয়ে তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিব, কিন্তু তুমি আমার টিমে যুক্ত হয়ে যাও। নিচে থাকা যারা ফাইট করছিল এতক্ষণে জগন্নাথের হেলমেটটি উদ্ধার করে ফেলেছিল। যখন জগন্নাথের হেলমেটটি কাসাঙ্গের মাথায় পড়ায় কাসাঙ্গের সমস্ত শক্তি আনলক হয়ে যায়। এখানে তখন তাকে ডেডপুল জানায় যে দুজনকে যদি এই মুহূর্তে যদি পৃথিবীতে না পাঠিয়ে দেওয়া হয় কাসাঙ্গা চাইলে পাঠিয়ে দিতে পারবে পৃথিবীর মধ্যে। না পাঠিয়ে দিতে পারে তাহলে কাসাঙ্গাকে মেরে ফেলবে। তার সঙ্গে এই কথা একদমই রাজি হয় না। কাসাঙ্গা বলে যে আমাকে যদি তোমরা মেরে ফেলো তাহলে তোমরা কখনোই পৃথিবীতে যেতে পারবে না। আমার মাথা থেকে হেলমেটটি খুলে ফেলো তাহলে তোমাদেরকে যখন তখন মেরে ফেলবো। নিয়ে যখন কথা বলছিল কাসাঙ্গা টিমের একজন নিউটন এসে কাসাঙ্গাকে গুলি করে। এখানে হচ্ছে যে পাইরো এই নিউটনটি সঙ্গে অনেক শক্তিশালী হওয়ার কারণে কাসাঙ্গার গ্রুপের মধ্যে থাকতে সে বাধ্য হয়েছে। আগে টিভি রিজেন ডাক্তার প্যারাডক্সের সাথে কথা বলছিল চুক্তির বিষয়ে। চুক্তিতে এমন ভাবে হয়েছিল যে সাংঘাতিক এখানে রাজত্ব করতেছে, এটা যদি পায়রা কোনোভাবে যদি মিটে দিতে পারে তাহলে কেউ এখান থেকে মুক্তি দিয়ে দিবে।
ডক্টর প্যারাডক্স। তার যদি আরো কোনো ইচ্ছে থাকে তাহলে সে পূরণ করবে। যখন কাসাংজাকে একবারে মেরে ফেলবে তখনই লোগান তাকে দূরে সরে দেয়। তো কাসাংজা এখানে মারা যাচ্ছে, তাই মানে এই চিন্তা করে যে এখানে মারাও যায়, তারপরেও কাসাংজাকে এইভাবে মরতে দিবে না। তারা অন্য কোনো চিন্তা না করে ডেডপুল না করেছিল এটা খোলার জন্য, মানে অন্য কোনো কিছু চিন্তা না করে কাসাংজার হেলমেটটি খুলে দেয়। বলে যে প্রফেসর এক্স অনেক ভালো একজন মানুষ ছিল। উনি কাসাংজা তাদের এরকম একটি কাজ দেখে কৃতজ্ঞত হয়ে তাদেরকে ডাক্তার স্ট্রেঞ্জের একটি আংটির মতন দিয়ে বলা হয়েছিল ডাক্তার স্ট্রেঞ্জ এখানে এসেছিল, কিন্তু কাসাংজা তাকে মেরে ফেলে এই আংটিটি তার কাছে লিখে দেয়। কাসাংজা তাদের দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। পৃথিবীতে যাওয়ার পর কাসাংজা তাকে গুলি করেছিল এটা জিজ্ঞেস করে পায়রা। তারপর তাকে বলে যে টিভি ডাক্তার প্যারাডক্স তার সাথে তার আগে অনেক বিষয় নিয়ে কথা হয়েছিল, তার জন্য সে সাহস পেয়েছে কাসাংজাকে গুলি করার। প্যারাডক্স এমন একটি মেশিন বানিয়েছে তার মাধ্যমে যে কোনো একটি আর্ট নিমিশেই ধ্বংস করে ফেলা যায়। কাসাংজা যখন পায়রার মাইন্ড কন্ট্রোল ব্যবহার করে জানতে পারে যে তোর প্যারাডক্স এই মুহূর্তে পৃথিবীর মধ্যে আছে, তখন কাসাংজা রওনা হয় পৃথিবীতে যাওয়ার। মানে এখানে হচ্ছে যে তোর প্যারাডক্স যে একটি মেশিন বানিয়েছিল পৃথিবী ধ্বংস করার, মেশিনটি বর্তমানে ডেডপুলের ইউনিভার্সিটির মধ্যেই আছে। প্যারাডক্স এখানে যদি একবারে যদি কমপ্লিট হয়ে যায় ডেডপুলের ইউনিভার্স সেকেন্ডের মধ্যে সে ধ্বংস করে দিবে। ডক্টর প্যারাডক্স কাজটি শেষ করার আগেই তার সামনে চলে আসে ডেডপুল আর উলভারিন। দুজনকে দেখে ডক্টর প্যারাডক্স একদমই অবাক হয়ে যায়, তারা সেখান থেকে কিভাবে ফিরে আসলো। সেখানে অবাক হওয়ার কারণ হচ্ছে যে সেখান থেকে ফিরে আসা একদমই অসম্ভব বললেই চলে, এত সহজ। ডক্টর প্যারাডক্স তাদেরকে যখন জিজ্ঞেস করে এখানে কিভাবে এসেছো, কোন পিছন থেকে সঙ্গে পোর্টাল খুলে এখানে চলে আসে। সেই ডাক্তার প্যারাডক্সের মাইন্ড যখন পড়তে থাকে তখন সে বুঝে ফেলে যে ডাক্তার প্যারাডক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কি। সেখানে দেখতে পাই যে প্যারাডক্সের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর যখন শেষ করে দিবে মিশিং এর মাধ্যমে। তখন কাসাংজা চিন্তা করে যে মিশিংটি পেয়ে এসে পুরো ইউনিভার্সিটি ধ্বংস করে দিবে, মাল্টিভার্সই পুরোপুরি শেষ করে দিবে। এখানে কথা হচ্ছে যে ডেডপুল আর উলভারিন এখানে উপস্থিত হয়েছে যে মিশিংটি আটকানোর জন্য। এটা দেখে কাসাংজা তারা দুজনকে অনেক দূরে ফেলে দেয়। কাসাংজা তখন ডাক্তার প্যারাডক্সকে নিয়ে মিশিং এর কাছে যায় আর বলে যে এই মিশিংটি কিভাবে চালাতে হয়। কাসাংজা মিশিংটা চালু করার আগে বলতে থাকা সেই ডেডপুল টিমকে এখানে নিয়ে আসে। কাসাংজা খুবই ভালো করে জানে এখানে যে তার জীবন দিয়ে হলেও চেষ্টা করবে যে এই মিশিংটি আটকানোর জন্য। সে আগে থেকেই ডেডপুল গ্যাংকে এখানে আনার ব্যবস্থা করেছিল। তখন এই ডেডপুল আর উলভারিন ডেডপুলের বেইনদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন সেখানে অনেক বড় একটি ফাইট করে। নাইসফুল মারা গেছিল কারণ কি নাইসফুলের হিলিং ফ্যাক্টর নেই অন্য ডেডপুলের মতন। আর দুজন সকলকে মেরে ফেললেও আবার হিলিং ফ্যাক্টর করে ওবার উঠতে দাঁড়িয়ে পড়ে। এখানে নাইসফুল বাদে সবারই হিলিং ফ্যাক্টর আছে, দেখে তারা অনেক কষ্ট পেয়ে যায়। এখানে হয়তো মনে করে যে তারা হয়তো আর পৃথিবী থেকে বাঁচাতে পারবে না। মানে এখানে ডেডপুলের একজন বন্ধু যে সাথে ডেডপুল গাড়ির মধ্যে কাজ করছিল সে এখানে চলে আসে। সে তাদেরকে বলে যে অন্য ডেডপুলকে বলে যে ডেডপুল তাদের সাথে একজন। কোন সকল ডেডপুল শান্ত হয়ে যায়। তখনই আমরা অন্যদিকে দেখতে পারি যে কাসাংজা সেই টাইম টেবিল এই মেশিনটি চালু করে পুরো পৃথিবী ধ্বংস হতে শুরু করতেছে। আমরা লোকি সিরিজের মধ্যে দেখেছিলাম এখানে পৃথিবীতে যেমন ভাবে ধ্বংস হয়েছিল আমরা তেমন তাই লোকি সিরিজের মধ্যে পৃথিবী ধ্বংস হতে দেখেছিলাম। ডেডপুল আর উলভারিন যখন তাকে থামাতে যাই আমরা দেখতে পারি যে কাসাংজার অনেক কাজ দি কাসাংজার ইউনিভার্সিটি ধ্বংস করার কাজ দি এই শেষের দিকে তারা তখনই সেখানে ডাক্তার প্যারাডক্সের কাছে যায়। তাকে বলে যে কিভাবে এই মেশিনটি থামানো যাবে। প্যারাডক্স তাদেরকে বলে যে একবারে থামানো অসম্ভব বলেই চলে, তবে মেশিনটি শর্ট সার্কিট করা যায় তাহলে থামানো যাবে। যে এই মেশিনটি শর্ট করার চেষ্টা করবে এই কিন্তু নিমেষেই ধ্বংস হয়ে যাবে। সেখানে ডেডপুল আর উলভারিন যে জীবনে চিন্তা না করে সেখানে উপস্থিত হয়। আর সেখানে গিয়ে উলভারিন তাকে জানায় যে এই কাজটি একাই করবে, ডেডপুলে যাওয়ার কোনো দরকার নেই। ডেডপুল তাকে একটু চালাকি করে রুমের ভিতরে চলে যায় আর ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। কথাটা হচ্ছে যে যেই যাবে সেই মারা যাবে। ডেডপুল এর ভিতরে গিয়ে কাজ একা করতে পারে না, কিন্তু যখন ধ্বংস হয়ে যাবে তখনই উলভারিন দরজা ভেঙে এই দুজন মিলে সেই কাজটি কমপ্লিট করতে থাকে। কোনো শর্ট সার্কিট হওয়ার কারণে কাসাংজা সেখানেই ধ্বংস হয়ে যায়। এই ইউনিভার্সিটি তখনই ধ্বংস থেকে বেঁচে গেল। কথা হচ্ছে যে কেউ মারা যায়নি। মারা না যাওয়ার কারণ হচ্ছে যে তারা দুজন যে শর্ট সার্কিট ছিল সর্দি তারা দুজনের মধ্যেই ভাগ হয়ে গেছিল। তো দেখে এসেছি যে তাদের ফিলিং একটা যে কতটুকু ভালো। এখানে যদি একজনে এই কাজটি করতে পারতো তাহলে সেখানে তার মারা যাওয়ার চান্স অনেকই আছিল। সেখানে টিভি এর B50 দেখতে পান যে একটি অবৈধভাবে একটি কাজ হচ্ছে। সে এমন একটি সিগন্যাল সে অনেক আগে পেয়েছিল। সন্দেহ করে যখন সে সেই রুমে যখন যায় তখন দেখে তাদের একজন এজেন্ট ডাক্তার প্যারাডক্স সে এভাবে কাজ করতেছিল কি না জানি অবৈধভাবে।
তারা সবাই তাকে গ্রেফতার করে ফেলে। তখন ডেডপুল আর উলভারিনের কাছে যখন বি-15 আসে, ডেডপুল বলে যে উলভারিনের ইউনিভার্স ঠিক করে দেয় আগের মতন। তো বলে যে সেখানে আটকে থাকা কিছু মানুষ, বলের মধ্যে আটকে থাকা কিছু লোক দেখি সেখান থেকে উদ্ধার করে যা যে ইউনিভার্সের মধ্যে যাতে পাঠিয়ে দেয়। বি-15 তাকে জানায় যে উলভারের ইউনিভার্স ঠিক করা একদম সম্ভব না। তার জীবন যদি এমন কিছু না হতো তাহলে সে আজকে এমন একটি মহান একটি কাজ করতে পারতো না। বললে আটকে থাকে কিছু যারা নিউটন আছে কে যেন ফিরে আনা যায় এমন একটি সে ব্যবস্থা করে দিতে পারবে, চেষ্টা করবে। এই মুভির শেষে সিনে আমরা দেখতে পারি যে ডেডপুল আর আগের কিছু পুরনো বন্ধুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য উলভারিনকে নিয়ে যায়। লরাও ছিল। এখানে আমরা দেখতে পারি যে ডেডপুলের প্রেমিকার সাথে ডেডপুলের সম্পর্কটা একটু ভালো হচ্ছে আগের থেকে। লরাকে দেখে আমরা এতটুকু বুঝতে পারি যে এজেন্ট বি-15 কেন তাকে সকল নিউটনকে মনে হয় উদ্ধার করে সবার ইউনিভার্সের মধ্যে ফিরিয়ে দিয়েছে। তাই তার জন্য মনে হয় লরা এখানে আসতে পেরেছে। এখন এই মুভির শেষের সিনে টিভি থাকে একটি টিভির মধ্যে একটি ফুটেজ দেখাই। এখানে আমরা সত্যি দেখতে পারি যে কাসাঙ্গের বিষয়ে জন্য অনেক খারাপ মন্তব্য করেছিল, আর এতে ডেডপুল শেষে প্রমাণ দিয়েছিল।